ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের বিভিন্ন অংশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এটি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানিয়েছেন ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের জেরুজালেম বিভাগীয় কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান। জেরুজালেম পাহাড়ি অঞ্চলে এই আগুন শুরু হয় বুধবার সকালে। এর মধ্যে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে জেরুজালেম যাওয়া রুট 1 মহাসড়কে ছড়িয়েছে আগুন। এতে আগুন কাছে চলে আসার পর ইসরায়েলিদের গাড়ি রেখে দৌড়ে পালাতে দেখা গেছে। ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানায় অন্তত 5টি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। তারা মাঠে 163টি ফায়ার সার্ভিস ইউনিট এবং 12টি ফায়ার সার্ভিস বিমান দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। আগুন ছড়িয়েছে লত্রন, নেবে শালম, এশতাহল ফরেস্ট সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে। এছাড়া মেবো হারন, বার্মা রোড হয়ে বেইত মেইর, মেসিলাত সিয়ন এবং শাআর হাগাইয়ের একটি পেট্রোল পাম্পের কাছেও আগুন ছড়িয়ে পড়েছে। একই সময় দেশজুড়ে আরও অনেক স্থানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে অতিরিক্ত ফায়ার সার্ভিস ইউনিট। এ পর্যন্ত ডজন খানেক মানুষ আহত হয়েছে, তবে কারো অবস্থায় গুরুতর নয়। এদিকে দাবানল পরিস্থিতি খারাপ হওয়ায় গ্রিস, সাইপ্রাস, ক্রোয়েশিয়া, ইতালি ও বুলগেরিয়ার সহায়তা চেয়েছে দখলদার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে গ্রিস ও ইতালির অগ্নি নির্বাপক বিমান ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দখলদার ইসরায়েলের সেনাপ্রধান তার সেনাদের আগুনে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তার নির্দেশ দিয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।